ফিরোজ শাহ সেই দিন তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় করেছিলেন। তিনি রাজধানী দখল করে নিয়েছিলেন এবং এই খবর পুরো দাক্ষিণাত্যে ছড়িয়ে পড়েছিল। আজ তিনি একটি রাজ্যের রাজা থেকে শাহেনশাহ হয়েছেন। তিনি নিজের উপাধি রেখেছিলেন ফিরোজ শাহ মুজাহিদ। তিনি ছিলেন একজন সাহসী এবং যুদ্ধবাজ যুবক, যিনি আফগান গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছিলেন একগুঁয়ে, কথার পোক্কা এবং পাঠান মেজাজের অধিকারী। যে কথা একবার তার মস্তিষ্কে প্রবেশ করত তা কেউ বের করতে পারত না। বিজয় ও সাফল্যের উৎসবে সব ধরনের মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সরকারি কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় করা হয়েছিল এবং সবাই মন খুলে আনন্দ করেছিল। আজ শাহেনশাহ নিজেও অহংকারের চূড়ায় ছিলেন। এমন সময় এক দাসী এসে ফিসফিস করে জানাল যে মল্লিকার অর্থাৎ রানীর শরীর খারাপ। শাহেনশাহ প্রথমে তার কাছ থেকে অবসর নিলেন, তারপর মল্লিকার কাছে গেলেন। মল্লিকা ভয়ে ভয়ে সুসংবাদ জানালেন যে তিনি একটি কন্যার বাবা হয়েছেন। তাদের ঘরে আল্লাহ বিশেষ রহমত এসেছে। কন্যার কথা শুনে শাহেনশাহের সমস্ত নেশা উবে গেল। সেটা ক্ষমতা, দৌলত, বিজয় বা সালতানাতের বৃদ্ধির নেশা যাই হোক না কেন, তিনি রাগে ফেটে পড়লেন এবং বললেন, মল্লিকা, আমার মেয়ে নয়, ছেলে চাই। এত বড় সালতানাত, জায়গির আর রাজ্যের উত্তরাধিকারী আমি মেয়েকে বানাতে পারি না। সে হুকুমতকে দুর্বল করবে এবং আমাকে দুনিয়ার শক্তিশালী বাদশাহ হতে দেবে না। রাগে পা ঠুকতে ঠুকতে তিনি চলে যেতে লাগলেন, কিন্তু মল্লিকা তাকে থামালেন এবং বললেন, বাদশাহ সালামাত, কন্যা আল্লাহর রহমত। আল্লাহ প্রদত্ত রহমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না, অন্যথায় আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনবেন। সন্তান আল্লাহর দান, তিনি ছেলে দিন বা মেয়ে। মনে রাখবেন, দৌলত নারীর ভাগ্যে মেলে, আর সন্তান পুরুষের ভাগ্যে। এই মেয়েও আপনার ভাগ্যেই হয়েছে। এখন এটি আপনার দায়িত্ব যে আপনি তাকে গ্রহণ করুন, তার লালন পালন করুন এবং তাকে জ্ঞান ও প্রশিক্ষণ দিয়ে সজ্জিত করুন। মল্লিকার কথায় বাদশার রাগ আরও বেড়ে গেল। তিনি বললেন, যদি তোমার কাছে খোদার রহমত এতই প্রিয় হয়, তবে তোমার মেয়ে সমেত এই রহমত নিজের কাছে রাখো। আমি অন্য বিয়ে করব, এমন নারীকে যার কিসমাতে ছেলে হবে। এখান থেকে বেরিয়ে যাও, এই মেয়ে তোমাকে মোবারক হোক, আমি ওর মুখও দেখতে চাই না। এই বলে শাহেনশাহ তার সিদ্ধান্ত শোনালেন এবং মল্লিকা কক্ষ থেকে বেরিয়ে গেলেন। কয়েকদিন কেটে গেল এবং মল্লিকা অনুভব করলেন যে বাদশাহ সত্যিই মেয়ের জন্ম হওয়ায় অসন্তুষ্ট। বাদশাহর মনে তার জন্য আর কোনো ইদ্ধত বাকি ছিল না। কয়েকদিন কেটে গেলেও বাদশাহ নিজে তাকে দেখতে আসার প্রয়োজনও মনে করেননি বা কাউকে তার খোঁজ খবর নিতেও পাঠাননি। মল্লিকা ভেতর এবং বাইরে উভয়ভাবেই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তার অশ্রু মোছার কেউ ছিল না। তিনি আরও কিছুদিন অপেক্ষা করলেন, হয়তো বাদশার মনে খোদার ভয় সৃষ্টি হবে এবং তিনি তার মেয়েকে গ্রহণ করবেন। এরই মধ্যে তাতারিরা প্রচণ্ড আক্রমণ চালাল। ফলস্বরূপ দাক্ষিণাত্যের অনেক সম্পত্তি তাতারিদের দখলে চলে গেল এবং লক্ষ লক্ষ সৈন্য নিহত হবার খবর পাওয়া গেল। বাদশাহী ক্ষতিতে বিচলিত হলেন, কিন্তু নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দায়ী না করে তিনি আবারও মল্লিকার উপর চড়াও হলেন। তিনি রাগে বললেন, দেখেছ তুমি, মেয়ে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার দুর্ভাগ্যের শুরু হয়েছে। এর জন্ম হওয়ার আগে কত বড় জয় হাসিল করেছিলাম, কিন্তু আজ এর কাছাকাছি কাকার কারণে অর্ধেক সালতানাত সম্পত্তি থেকে হাত ধুতে হলো। তুমি একে নিয়ে এখনই দূর হয়ে যাও, নাহলে ধাক্কা মেরে মহল থেকে বের করে দিতে হবে। যিনি ছিলেন জ্যোতিষী ও নক্ষত্র বিশেষজ্ঞ, তিনি মল্লিকার প্রতি সহানুভূতি দেখালেন এবং তার মুখে রেখা পড়লেন। একই সাথে অজুহাত দেখে ছোট শাহনাজের হাতের রেখাও দেখলেন। জ্যোতিষীর সন্দেহ বিশ্বাসে পরিণত হল যে এই মা এবং মেয়ে অসাধারণ ভাগ্যের অধিকারী। জ্যোতিষীর ধারণা ছিল যে মল্লিকা শীঘ্রই খ্যাতির শিখরে পৌঁছাবেন, আর ছোট শাহনাজের হাতের রেখা থেকে বোঝা যাচ্ছিল যে সে ভবিষ্যতে সিংহাসন ও মুকুটের মালিক হবে। জ্যোতিষী এই বিষয়গুলো বালকের বাদশাহকে জানালেন। এতে বাদশাহরও মল্লিকা এবং ছোট শাহনাজের সাথে দেখা করার আগ্রহ জন্মাল। বাদশাহ যখন মল্লিকাকে দেখলেন, তখন তার চেহারায় জলাল, তেজ এবং কপালে তারা জ্বলতে দেখলেন। ছোট শাহনাজের চেহারাও এর থেকে ভিন্ন ছিল না, তবে তাদের চেহারায় দুর্ভাগ্য ঝলকাচ্ছিল। বালকের বাদশাহ তাদের দুজনকে নিজের মহলে জায়গা দিলেন এবং ছোট শাহনাজের লালন পালনের দায়িত্ব নিলেন। সময় তার গতিতে চলতে থাকল এবং তাদের জীবন নতুন পথে চলতে শুরু করল। দাক্ষিণাত্যের বাদশাহর দুই স্ত্রীর গর্ভে ৪-৪টি ছেলে জন্ম নিল। হয়তো আল্লাহ তাকে কন্যাকে প্রত্যাখ্যান করার শাস্তি দিচ্ছিলেন, কিন্তু এবার তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়ে সম্মানিত করলেন।
4 বছরে 8 জন জায়গির উত্তরাধিকারী পেয়ে বাদশাহ আনন্দে আত্মহারা হলেন। শাহজাদারা আদর যত্নে বড় হতে লাগল এবং তাদের প্রতিটি ইচ্ছা, তা ন্যায্য হোক বা অন্যায্য, পূরণ করা হচ্ছিল। মহলের রাজকীয় আইন অনুযায়ী তাদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল। শিল্প ও জ্ঞান শেখানো হয়েছিল এবং রাজকীয় আদব কায়দা দিয়ে সজ্জিত করা হয়েছিল। তলোয়ার চালনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। প্রতিটি শাহজাদার জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যাতে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে পারে। বাদশাহ চাইতেন যে তার শাহজাদারা যেন এতই যোগ্য হয়ে ওঠে যে তারা সম্পূর্ণ দাক্ষিণাত্য এবং এর আশেপাশের অঞ্চল যেমন আফগানিস্তান, তুরস্ক এবং ইরান আক্রমণ করে তাদের অধীন করতে পারে। ছেলেদের জন্মের পর বাদশাহর অহংকার আকাশ ছুঁয়ে গিয়েছিল। তিনি নিজেকে পুরো বিশ্বের শাসক মনে করতে লাগলেন। 14 বছর কেটে গিয়েছিল এবং তার 2 বড় শাহজাদার বয়স এখন 18 বছর। একদিন এক উজির বাদশাহকে খবর দিল, বাদশাহ সালামাত, ডানপাশের রাজ্যের গভর্নর বিদ্রোহ করেছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা শান্তির আলোচনার চেষ্টা করেছিলাম যে তিনি যেন খাজনা দিতে রাজি হন বা আনুগত্য স্বীকার করে নেন, যাতে তার বিদ্রোহ দমন করা যায়, কিন্তু তিনি কোনো কথাতেই রাজি হননি। উজির তার কথা চালিয়ে গিয়ে বলল, তবে সেই গভর্নর অত্যন্ত উদ্ধত হয়ে উঠেছে। তিনি না খাজনা দিতে রাজি আর না আপনার আনুগত্য স্বীকার করেন, তাই এখন শুধু তৃতীয় পদটি বাকি। উজিরের কথা শুনে বাদশাহ রাগে আগুন হয়ে গেলেন এবং বললেন, নমক হারাম, আমাদের টুকরোর ওপর পালা, সে আমাদের মোকাবিলা করবে? এই বেয়াদবটার জন্য আমার ছেলে শাহজাদা জালালউদ্দিনই যথেষ্ট। যাও, যুদ্ধের প্রস্তুতি নাও এবং শাহজাদা জালালউদ্দিনকে আমার সামনে পেশ করো। যুদ্ধের প্রস্তুতি শুরু হল। 25,000 সৈন্যের একটি বাহিনী তৈরি করা হল, যার মধ্যে ছিল অশ্বারোহী, হস্তিয়ারোহী, উঁট আরোহী, বন্দুকধারী ও পদাতিক সৈন্য। সমস্ত সৈন্যদের নতুন অস্ত্রে সজ্জিত করা হল। 2 মাসের রেশন গাধার পিঠে বোঝাই করা হল, যাতে সৈন্যবাহিনীকে সব দিক থেকে প্রস্তুত রাখা যায়। শাহজাদা জালালউদ্দিন তার পিতার আদেশ পেয়ে দরবারে হাজির হলেন। তিনি ঝুঁকে আদবের সাথে সালাম করলেন এবং বিনয়ের সাথে আরজ করলেন, জি আব্বা হুজুর, কি আদেশ? বাদশাহ বললেন, শাহজাদা জালালউদ্দিন, তোমার জন্য পরীক্ষার সময় এসেছে। এখন তোমার শক্তি ও দক্ষতা প্রমাণের সময়। আমাদের ডান পাশের রাজ্যের গভর্নর অবাধ্যতা করে খাজনা দিতে অস্বীকার করেছে এবং নিজেকে রাজ্যের বাদশাহ ঘোষণা করেছে। সে নিজের নামের সাথে করিম আল্লাহ শাহ আকবর উপাধি গ্রহণ করেছে। অতএব তোমাকে এই অবাধ্য করিম আল্লাহকে এমন শিক্ষা দিতে হবে যে ভবিষ্যতে কেউ বিদ্রোহ করার আগে কেঁপে ওঠে। তোমাকে তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ তোমার এবং তোমার ভাইদের শাসন চিরকালের জন্য হৃদয়ে গেঁথে নেয়, কারণ সামনে যুদ্ধের ময়দানে তোমাকেই এবং তোমার ভাইদেরকেই নামতে হবে। বাদশাহ আদেশ দিতে গিয়ে আরও বললেন, এবং তোমার বিজয় ও সাফল্যের পতাকা গাড়তে হবে। যাও, ফৌজি লস্কর প্রস্তুত, এবং হ্যাঁ, সিপাহসালার আজিমকে সাথে নিয়ে যাও, কারণ তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং আমাদের অনুগত। মনে রেখো, তোমার পথে আসা প্রতিটি বাধা দূর করতে হবে, তা যেই হোক এবং যেমনই হোক। বাদশার আদেশ শোনামাত্র শাহজাদা জালালউদ্দিন দ্রুত দরবার থেকে বেরিয়ে এলেন। একটি দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে তিনি তার যুদ্ধবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন। তার ইচ্ছা ছিল যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিদ্রোহী গভর্নরের সামনে পৌঁছবেন। সেনাবাহিনী অবিরাম চলতে থাকল এবং প্রায় রাতে বিদ্রোহী রাজ্যের সীমান্তে পৌঁছে গেল। বিদ্রোহী গভর্নরও রাজকীয় সেনাবাহিনীর আগমনের খবর পেয়েছিলেন। দাক্ষিণাত্যে যুদ্ধের ঐতিহ্য অনুযায়ী রাতে যুদ্ধের সূচনা করা হতো না, আর যদি যুদ্ধ চলতে থাকত তবে তা থামিয়ে দেওয়া হতো। এটা জালালউদ্দিনের সৈন্যদের জন্য ভালো সুযোগ ছিল যে তারা ভ্রমণের ক্লান্তি দূর করতে পারে। অর্ধেক সেনাবাহিনী মাঝরাত পর্যন্ত বিশ্রাম নিল আর বাকিরা পাহারা দিল। যখন একটি দল জেগে থাকত তখন অন্যটি ঘুমিয়ে পড়ত, আর এভাবে পুরো সেনাবাহিনী সকাল পর্যন্ত সতেজ হয়ে উঠল। সকাল হতেই উভয় বাহিনী মুখোমুখি সারবদ্ধ হল এবং তুমুল যুদ্ধ শুরু হল। বিদ্রোহী সেনাবাহিনীতে 30,000 সৈন্য ছিল, আর রাজকীয় সেনাবাহিনী সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদের ভয়ের জন্য যথেষ্ট ছিল। বিদ্রোহী বাহিনীর কাছে সাহায্য কম থাকায় কোনো সাহায্যকারী ছিল না। 2 থেকে 3 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদ্রোহী সেনাবাহিনী অস্ত্র সমর্পণ করল, যখন তাদের গভর্নর, যিনি বিদ্রোহী বাদশাহ হয়েছিলেন, নিহত হলেন। এইভাবে বিদ্রোহী গভর্নরের অধীনে থাকা রাজ্যের উপর শাহজাদা জালালউদ্দিন তার বিজয়ের পতাকা গাড়লেন। শাহজাদা জালালউদ্দিনের সাথে পাঠানো সিপাহসালার আজিম ছিলেন একজন অত্যন্ত সাহসী, বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি মনে মনে ভাবলেন, কেননা শাহজাদাকে পরামর্শ দেওয়া হোক,
যে তিনি যেন এই রাজ্যে কিছুদিন কাটিয়ে দেন, কারণ তিনি ছিলেন যুবক এবং দুনিয়ার রং তামাশায় আগ্রহী। এই সুযোগ তাকে আরও অভিজ্ঞতা দিতে পারত। সিপাহসালার আজিম সুযোগ বুঝে শাহজাদা জালালউদ্দিনের সাথে কথা বলা শুরু করলেন। শাহজাদা হুজুর, এই প্রদেশটি খুব সমৃদ্ধ। যুদ্ধের ময়দানের জন্য আপনার ভাইয়েরা যথেষ্ট। আপনি এটাকে এমন মনে করুন যে এই প্রদেশটি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। গোয়া, এটি আপনার পিতার জায়গিরের অংশ। সিপাহসালার আজিমের কথা শাহজাদার মনে প্রভাব ফেলল। শাহজাদা বললেন, তুমি ঠিকই বলছ সিপাহসালার। সত্যি এই যুদ্ধময় জীবনে কি আছে? মানুষের উচিত প্রকৃতি এবং এর সৌন্দর্যের সাথে প্রেম করা। কিন্তু তিনি তার কথা অসম্পূর্ণ রেখে চুপ করে গেলেন। সিপাহসালার কথা এগিয়ে নিয়ে গেলেন, শাহজাদা সাহেব, আপনার আব্বা হুজুরকে আমি খুব ভালো করে জানি। তিনি খুব দয়ালু মানুষ এবং সন্তানের ব্যাপারে তিনি উদার। একজন ছেলে না থাকলে তার কিচ্ছু আসে যাবে না। আর তাছাড়া আপনি তো তার সাথে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করছেন না, শুধু আলাদা থেকে নিজের মর্জি মতো জীবন কাটাতে চাইছেন। সিপাহসালার আরও বললেন, আমাদের কাছে 20,000 সৈন্যের একটি শক্তিশালী বাহিনীও আছে, যা আমাদের সুরক্ষার জন্য যথেষ্ট। যখন ফৌজি অফিসার এবং সৈন্যরা জানতে পারবে যে তারা বেতন সরকারিভাবে পাবে, কিন্তু কাজ শুধু পাহারাদারের মতো করতে হবে, তখন তারাও খুশি হবে। এইভাবে সবার জীবন আরামে কাটতে পারে এবং তারা চিরকালের জন্য আমাদের অনুগত হয়ে জীবন কাটাবে। কারও মনে বিদ্রোহের চিন্তাও আসবে না। সিপাহসালার আজিমের মিষ্টি কথায় শাহজাদা পুরোপুরি সন্তুষ্ট হলেন। আসলে সিপাহসালার আজিম তার নিজের স্বার্থসিদ্ধির জন্য শাহজাদাকে ব্যবহার করতে চেয়েছিলেন। তবে তিনি শাহজাদাকে জীবিত এবং সামনে রাখতে চেয়েছিলেন, যাতে দাক্ষিণাত্যের বাদশাহ কখনো তার নিজের ছেলের ওপর সেনাবাহিনী না পাঠান। বাদশাহ যতদূর সম্ভব ধৈর্য ধরবেন এবং এর সুবিধা নিয়ে সিপাহসালার আজিম নিজেকে সাময়িকভাবে শক্তিশালী করে তুলবেন এবং একই সাথে এই প্রবেশের আয় দিয়ে কোষাগারও ভরতে থাকবেন, যা পরে তার নিয়ন্ত্রণে অন্তর্ভুক্ত হতে থাকবে। আসলে সিপাহসালার আজিম শাহজাদাকে মানসিকভাবে মহলে বন্দী করে ফেলেছিলেন। তিনি তাকে দিন দুনিয়ার বিষয়ে ব্যস্ত রাখতেন এবং দাক্ষিণাত্যের বাদশার সাথে যোগাযোগ রাখতেন। তিনি চিঠি মারফত শাহজাদার মাধ্যমে তার চিন্তাভাবনা ও তথ্য পাঠাতেন, যার মধ্যে বিজয়ের খবর এবং প্রদেশের রাজনৈতিক, আর্থিক, সামাজিক ও বাণিজ্যিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছিল। এই চিঠিগুলোতে সমস্ত প্রশাসনকে ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে সংস্কারের কথা বলা হয়েছিল। দাক্ষিণাত্যের বাদশাহ, যিনি শাহজাদা জালালউদ্দিনের কল্যাণ ও মঙ্গল সম্পর্কে নিশ্চিত হয়ে গিয়েছিলেন, হঠাৎ খবর পেলেন যে মুলতানের গভর্নর বিদ্রোহ শুরু করেছেন এবং তিনি তাতারিদের সাথে মিলে বিজয়ের সাথে রাজধানী পর্যন্ত পৌঁছাতে চান। অতএব বাদশাহ সালামাত এই বিদ্রোহ কঠোরভাবে দমন করার জন্য একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন, যার মধ্যে 50,000 অশ্বারোহী এবং তত সংখ্যক পদাতিক সৈন্য অন্তর্ভুক্ত ছিল। এবার বাদশাহ জালালউদ্দিনের সমবয়সী দ্বিতীয় পুত্র নজরুদ্দিনকে আদেশ দিলেন যে তিনি মুলতানের দিকে 1 লাখ সৈন্য নিয়ে যান। এই সেনাবাহিনীর সালারি নিজামুদ্দিনকে দেয়া হল, যিনি যুদ্ধেই নিজের জীবন কাটিয়েছিলেন। নিজামুদ্দিন সৈন্য নিয়ে রওনা হলেন এবং মুলতান থেকে 200 মাইল দূরে উভয় সেনাবাহিনীর সংঘর্ষ হল, যার ফলে তীব্র লড়াই হল এবং লাশের স্তূপ জমে গেল। নিজামুদ্দিন শাহজাদা নজরুদ্দিনকে পিছনে রাখলেন এবং ফৌজি দলগুলোকে যুদ্ধে সামিল করলেন। 10 দিনের যুদ্ধের পর চূড়ান্ত পর্যায়ে এল, যেখানে তাতারিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হল, কারণ মুলতানের গভর্নর এই সন্দেহে তাতারিদের বিদ্রোহে সামিল করেছিলেন যে তারা সামনের সারিতে লড়বে, যার ফল তাদের বিনাশের মাধ্যমে ঘটল। গভর্নরকে গ্রেফতার করা হল এবং বিদ্রোহী বাহিনীর মনোবল ভেঙে গেল, আর তাতারিরা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে গেল। এই অভিযানের ফলশ্রুতি একটি বড় প্রদেশ শাহজাদা নজরুদ্দিনের দখলে চলে এলো। এটাও সেই একই চাল ছিল যা শাহজাদা জালালউদ্দিনের সাথে সিপাহসালার নিজামুদ্দিন খেলেছিলেন। নিজামুদ্দিন শাহজাদা নজরুদ্দিনকে বাদশার দিক থেকে এই বলে ভুল বোঝালেন যে তিনি যুবক এবং এখনও লড়াই ঝগড়ার জন্য প্রস্তুত নন, বরং দুনিয়ার রং তামাশায় মশগুল হতে চান। নিজামুদ্দিন গোপনে শাহজাদা নজরুদ্দিনের বিয়ে করিয়ে দিলেন এবং তিনি যৌবন, সৌন্দর্য ও প্রেমের জালে জড়িয়ে পড়লেন। নিজামুদ্দিন আরও একটি চালাকি করলেন যে তিনি নিজের মেয়েকে শাহজাদার কাছাকাছি যাবার ইশারা দিলেন। তার মেয়ে নিজের রূপ যৌবনে অতুলনীয় ছিল, যার সুযোগ নিয়ে নিজামুদ্দিন শাহজাদাকে নিজের নিয়ন্ত্রণে আনলেন। শাহজাদা খুব তাড়াতাড়ি নিজামুদ্দিনের চালাকির ফাঁদে পড়ে গেলেন এবং নিজের ভালোবাসার কারণে তাকে নিজের মল্লিকা বানিয়ে বসলেন।
এভাবে তিনি তার পিতা দাক্ষিণাত্যের বাদশার সম্পত্তি থেকে নিজের অংশ নিয়ে আলাদা হয়ে গেলেন। 18 বছর পর শাহনাজ শুধু যুবতীই হননি, বরং যুদ্ধবিদ্যায়ও খ্যাতি অর্জন করেছিলেন। তার মধ্যে যুদ্ধের স্বভাব গভীরভাবে প্রবেশ করেছিল এবং তার শিরায় সেই বাদশার রক্তই বইছিল। বাল্খের বাদশা তাকে এত শক্তিশালী এবং অতুলনীয় যোদ্ধা বানিয়েছিলেন যে তলোয়ার চালনায় তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বাল্খের বাদশা নিজেই অবাক হতেন যে তার নরম হাতগুলো কিভাবে এত ভারী তলোয়ারের ভার বহন করে, আর শুধু ভারী বহন করে না, বরং অত্যন্ত দক্ষতার সাথে তলোয়ারও চালায়। 18 বছর বয়সে বাল্খের বাদশার নির্দেশে বড় বড় সিপাহসালার আজিম তাকে অশ্বারোহণ, তলোয়ার চালনা, তীরন্দাজি এবং যুদ্ধের কলাকৌশল শিখিয়েছিলেন। বাদশা নিজের বেশ পরিবর্তন করে রেখেছিলেন, তাই কেউ তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেনি। কিন্তু যখন শত্রু সেনাবাহিনী হঠাৎ আক্রমণ করল, তখন রাজধানীতে কোনো যুদ্ধ হল না এবং তারা সহজেই দখল করে নিল। যখন খোরাসানিরা জানতে পারল যে বাদশা প্রাণ বাঁচাতে আফগানিস্তানের দিকে পালাচ্ছেন, তখন খোরাসানি সিপাহসালার আজিম একটি সাহসী দলকে বাদশার পিছনে পাঠালেন। বাদশা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় লাগাতার কয়েকদিন সফর করলেন এবং অবশেষে আফগানিস্তান পৌঁছালেন। সেখানকার সেনাবাহিনী তাকে অপরিচিত ভেবে গ্রেফতার করল এবং বাল্খের বাদশার সামনে পেশ করল। যখন দাক্ষিণাত্যের শাহ বাল্খের বাদশার সামনে এলেন, তখন মল্লিকা এবং শাহনাজ পর্দার আড়াল থেকে তাকে দেখছিলেন। মল্লিকা শাহনাজের কানে ফিসফিস করে বললেন, এই সেই দাক্ষিণাত্যের জালেম বাদশা, আমাদের দুর্ভাগ্যের বাবা, যে আমাদের জন্মের শাস্তিস্বরূপ আমাদের তার মহল থেকে বের করে দিয়েছিল। 20 বছর পেরিয়ে গেলেও সে কখনো আমাদের স্মরণও করেনি। বেটি, এই সেই ব্যক্তি যার কথা আমি তোমাকে সব সময় বলতাম। শাহনাজের মনে প্রথমবারের মতো বাবার প্রতি স্নেহ জেগে উঠল, কিন্তু তিনি নিজেকে সংযত করলেন। তারপর তিনি পর্দা থেকে বেরিয়ে এসে বললেন, তাহলে আপনি শাহেনশাহ ফিরোজ শাহ, দাক্ষিণাত্যের শাহ? আপনি সিংহাসন আর মুকুট কেন ছেড়েছেন? দাক্ষিণাত্যের শাহ তার কথা শুনলেন এবং বললেন, বেটি, এই সবই ভাগ্যের পরিহাস। বেটি শব্দটি শোনা মাত্র তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। শাহনাজ তিক্তস্বরে বললেন, শাহেনশাহ ফিরোজ শাহ, আপনি তো মেয়েকে বোঝা মনে করেন, তাহলে আপনার মুখ থেকে বেটি শব্দটি মানায় না। যাই হোক, আমি আপনাকে আমার আশ্রয় নিচ্ছি। আপনি যতক্ষণ চান এখানে থাকতে পারেন। দাক্ষিণাত্যের শাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই কথা তুমি কি করে জানতে পারলে যে আমি মেয়েকে বোঝা মনে করি? এই কথা তো শুধু আমার স্ত্রী মল্লিকা ছাড়া আর কেউ জানত না। মল্লিকার নাম শোনামাত্র তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন এবং ততদিনে তিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন। তিনি বললেন, হ্যাঁ সারতাজ, আমি তোমার মল্লিকা, আর এই সেই অভাগী মেয়ে যার জন্মের শাস্তিস্বরূপ আমরা আজ পর্যন্ত ভোগ করছি। আমাকে ক্ষমা করে দাও সারতাজ, আমি তোমার এবং তোমার মেয়ের অপরাধী। মল্লিকা শাহের হাতে তার পায়ে স্পর্শ করলেন এবং দাক্ষিণাত্যের শাহকে ক্ষমা করে দিলেন। শাহনাজও বাবার গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। হঠাৎ তাতারিদের বিদ্রোহের আওয়াজ শুনে শাহনাজ বাইরে বেরিয়ে গেলেন এবং বললেন, দাক্ষিণাত্যের শাহকে আমাদের হাতে তুলে দাও, এ আমাদের পুরনো শত্রু। সেখানে এক বিশাল জনসমাবেশ ছিল, সবাই অস্ত্রে সজ্জিত। শাহনাজ ঘোষণা করলেন, আমি তোমাদের সিপাহসালার আজিম, আমি দাক্ষিণাত্যের শাহকে আশ্রয় দিয়েছি। তোমাদের যদি রাজপাট চাই, তবে আজ আমার সাথে দাও, আমরা একসাথে দাক্ষিণাত্য আক্রমণ করি। আমি ওয়াদা করছি যে বিজয়ের ক্ষেত্রে অর্ধেক দাক্ষিণাত্য তোমাদের হবে। তাতারিরা ছিল যুদ্ধবাজ জাতি এবং সুযোগের সন্ধানী। সিপাহসালার আজিমের নেতৃত্বে শাহনাজ অবরোধ করলেন। খোরাসানিরা তাদের পা জমাতে পারেনি যে শাহনাজের শক্তি তাদের উপড়ে ফেলল, এবং তারপর দিল্লির দরবারে তার বাবা শাহেনশাহ ফিরোজ শাহর বাদশাহী আবার প্রতিষ্ঠিত হল। মৃত্যুকে জীবনে এবং হারকে জয়ে পরিবর্তিত হতে দেখে দাক্ষিণাত্যের শাহ খোদার দরবারে মাথা নত করলেন এবং দোয়া করলেন, খোদা, সত্যি কন্যা তোমার রহমত। আজ যদি তোমার রহমত আমার সাথে না থাকত, তবে কিছুই সম্ভব ছিল না। বন্ধুরা, আজকের ঘটনাটি অত্যন্ত বিশেষ এবং এটিকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাই অনুরোধ করা হচ্ছে যে এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এই গল্পটি অনেক পুরনো সময়ের, যখন একটি গ্রামে গোলাম নামে এক কৃষক বাস করত। গোলাম ছিল খুব গরিব এবং দুবেলা খাবারও খুব কষ্টে জুটত। এই দারিদ্র্যের মধ্যেই
বহু বছর পর গোলামের ঘরে একটি সন্তানের জন্ম হল। গোলাম এবং তার স্ত্রীর আনন্দের সীমা ছিল না। যখন গ্রামবাসী জানতে পারল যে গোলামের ঘরে ছেলে হয়েছে, তখন সবাই অভিনন্দন জানাতে তার বাড়িতে আসতে লাগল। কারণ বহু বছর পর গোলাম ও তার স্ত্রীর ঘরে সন্তান হয়েছিল। দূর দূরান্ত থেকে মানুষ তাদের আনন্দে অংশ নিতে এসেছিল। এই সময় বাইরে থেকে একজন ফকির ভিক্ষা চাওয়ার জন্য আওয়াজ দিচ্ছিলেন। গোলাম আনন্দের এই দিনে ফকিরকে ভেতরে ডেকে নিলেন। তাকে চৌকিতে বসতে বললেন, চা খাওয়ালেন এবং ঘরের খাবার দিলেন। গোলাম ফকিরকে বললেন, বাবাজি, আমাদের ঘরে অনেক দিন পর খুশি এসেছে। আজ আমাদের ছেলের জন্ম হয়েছে। দয়া করে আপনি এর একটি ভালো নাম রেখে দিন। ফকির যখন বাচ্চাটিকে নিজের কোলে নিলেন, তখন দেখলেন যে তার বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। চিহ্নটি দেখে ফকির অবাক হয়ে গেলেন, কারণ এই চিহ্নটি বাদশাহ হওয়ার প্রতীক। ফকিরের এই বিস্ময় দেখে গোলাম জিজ্ঞেস করলেন, বাবাজি, আপনি এত চিন্তিত কেন দেখাচ্ছেন? ফকির জবাব দিলেন, বেটা, আমি চিন্তিত নই, বরং খুশি, কারণ তোমার ছেলে ভাগ্যের ধনী, হয়তো তার ভাগ্যে বাদশাহী লেখা আছে। গোলাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবাজি, আপনার কথার মানে কি? ফকির জবাব দিলেন, তোমার ছেলে 14 বছর বয়সে এই সালতানাতের শাহজাদির সাথে বিয়ে করবে এবং তারপর এদেশের বাদশাহ হবে। ফকিরের কথা শুনে গোলাম আনন্দে আত্মহারা হলেন। যখন গ্রামের লোকেরা কথা জানতে পারল, তখন চারদিকে আলোচনা শুরু হল। দূর দূরান্ত থেকে মানুষ গোলামের ছেলেকে দেখতে আসতে লাগল। একদিনকার কথা, এই দেশের বাদশাহ শিকারের সময় হরিণের পিছনে ছুটতে ছুটতে অনেক দূর চলে গেলেন, কিন্তু হরিণটি হাতে এলো না এবং বাদশার খুব তৃষ্ণা পেল। আশেপাশে কোনো পুকুর, ঝর্ণা বা নদী পেলেন না, যেখানে তিনি তার তৃষ্ণা মেটাতে পারেন। পানির সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছালেন, যেখানে গোলাম নামে সেই কৃষক থাকত। সেখানেই বাদশার নজর একটি ফকিরের কুঁড়েঘরের ওপর পড়ল। বাদশাহ ফকির বাবাজির কাছে পানি চাইলেন। ফকির বাদশাকে থামতে বললেন এবং কুঁড়েঘরের ভেতর থেকে এক গ্লাস পানি নিয়ে এলেন। বাদশাহ পানি পান করলেন, কিন্তু এরই মধ্যে তার নজর পড়ল মানুষের এক ভিড়ের ওপর, যারা গোলামের বাড়ির দিকে যাচ্ছিল। বাদশাহ ফকিরকে জিজ্ঞেস করলেন, বাবা, এই লোকেরা কারা এবং কোথায় যাচ্ছে? ফকির জবাব দিলেন, এরা সবাই গোলাম কৃষকের বাড়িতে যাচ্ছে। তার বাড়িতে বহু বছর পর একটি বাচ্চা হয়েছে এবং সে বড় ভাগ্যবান। এক দরবেশ তার সম্পর্কে বলেছেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এমন কি বলেছেন যার কারণে সবাই সেখানে যাচ্ছে? ফকির জবাব দিলেন, দরবেশ বলেছেন যে যখন গোলামের ছেলে 14 বছর বয়সের হবে, তখন তার বিয়ে বাদশার মেয়ের সাথে হবে এবং সে এই দেশের বাদশা হবে। ফকিরের কথা শুনে বাদশার খুব রাগ হল। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব যে একজন সাধারণ কৃষকের ছেলে বাদশা হবে এবং আমার মেয়েকে বিয়ে করবে? আমি এখানের বাদশা এবং এই কাজ আমি কখনো হতে দেব না। ফকির জবাব দিলেন, বাদশা সালামত, এই ছেলেটির ভাগ্যে যা লেখা আছে তা কেউ মুছতে পারবে না। বাদশা তার শক্তির ওপর খুব অহংকারী ছিলেন। তিনি বললেন, বাবা, আমি তোমাকে এটা ভুল প্রমাণ করে দেখাব। আমি এসব কথা বিশ্বাস করি না যে যা লেখা আছে তাই হয়। ফকির মুচকি হেসে বললেন, মহারাজ, যদি জীবন থাকে তবে দেখব ভাগ্যের সিদ্ধান্ত কি হয়। আপনিও এখানেই থাকবেন আর আমিও, সময় নিজেই সব বলে দেবে। বাদশাহ ফকিরকে সালাম করে আবার মহলে ফিরে গেলেন। পরের দিন তিনি নিজের বেশ পরিবর্তন করলেন এবং গোলাম কৃষকের গ্রামে পৌঁছালেন। সেখানে লোকজনকে জিজ্ঞেস করতে করতে তিনি গোলামের বাড়িতে গেলেন। বাড়ির বাইরে পৌঁছে তিনি আওয়াজ দিলেন। গোলাম বাইরে এসে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং এখানে কেন এসেছেন? বাদশাহ জবাব দিলেন, আমার নাম আক্তার স্যাট, আমি পাশের গ্রামে থাকি। আমি শুনেছি যে আপনার ঘরে একটি খুব ভাগ্যবান বাচ্চা হয়েছে, যার ভাগ্যে বাদশাহ হওয়া লেখা আছে। গোলাম বললেন, হ্যাঁ স্যারজি, আপনি ঠিকই শুনেছেন। বাদশাহ বললেন, যদি আপনি কিছু মনে না করেন তবে আমি একটি কথা বলতে চাই। গোলাম বললেন, বলুন স্যারজি, কি কথা? বাদশাহ বললেন, এই যে বাচ্চাটি, যে বড় ভাগ্যবান, একে আমাকে দিয়ে দিন। বিনিময়ে আপনি আমার কাছ থেকে যত ধন সম্পদ চান তা নিয়ে নেন। আমি আপনার ছেলের লালন পালন খুব ভালোভাবে করব। গোলামের স্ত্রী সাথে সাথে বললেন, না স্যারজি, আমি আমার ছেলেকে কোনো মূল্যেই আপনাকে দিতে পারব না। বাদশাহ বললেন,
তুমি একজন সাধারণ কৃষক, তুমি এর ভালো লালনপালন কিভাবে করতে পারবে? গোলাম বললেন, শেঠজি, আপনি ঠিক বলছেন, আমরা এই ছেলেটির ভালো খেয়াল রাখতে পারব না। এই শুনে গোলামের স্ত্রীও বললেন, ঠিক আছে শেঠজি, আমি আমার ছেলেকে আপনাকে দিতে রাজি, কিন্তু একটি শর্ত আছে, যখন আমার ছেলে 14 বছর বয়স হবে তখন আপনাকে একে ফিরিয়ে দিতে হবে। বাদশাহ বললেন, ঠিক আছে, তোমার ছেলে 14 বছর বয়স হলে আমি একে তোমাকে ফিরিয়ে দেব। এই বলে বাদশাহ বাচ্চাটি নিলেন এবং সেখান থেকে রওনা হলেন। বাদশাহ বাচ্চাটিকে নিয়ে নদীর কিনারায় পৌঁছালেন। তিনি ভাবলেন যে বাচ্চাটির গলা টিপে মেরে দেবেন এবং লাশ নদীতে ভাসিয়ে দেবেন। কিন্তু যখন তিনি বাচ্চাটির নিষ্পাপ চেহারা দেখলেন তখন এমন করার সাহস পেলেন না। অনেকক্ষণ চিন্তা করার পর তিনি একটি কাঠের সিন্দুক বানালেন, বাচ্চাটিকে এর মধ্যে বন্ধ করলেন এবং পানিতে ফেলে দিলেন। বাদশাহ মনে মনে বললেন, এই সিন্দুক নদীর গভীরে চলে যাবে এবং বাচ্চাটি নিজেই শেষ হয়ে যাবে। তিনি ভাবছিলেন যে এখন এই বাচ্চাটি নিজেই ডুবে যাবে এবং মরে যাবে। যখন এই বাচ্চাটিই থাকবে না তখন আমার ছেলের সাথে বিয়ের প্রশ্নই উঠবে না। এই ভেবে বাদশাহ নিশ্চিন্ত হয়ে তার রাজকীয় মহলে ফিরে গেলেন এবং নিশ্চিত ছিলেন যে এখন সেই বাচ্চাটি আর কখনো ফিরে আসবে না এবং তার মেয়ের বিয়ের বিপদও কেটে গেছে। ওদিকে সেই সিন্দুকটি ভাসতে ভাসতে নদীর কিনারায় এসে পৌঁছাল, যেখানে এক ধনী শেঠের নজর পড়ল। শেঠ যখন সিন্দুকটি খুললেন তখন ভেতরে বাচ্চাটিকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কতটা নিষ্ঠুর মানুষ হবে যেই নিষ্পাপ বাচ্চাটিকে সিন্ধুকে বন্ধ করে ফেলে দিয়েছে। শেঠের নিজের কোনো সন্তান ছিল না। তিনি বাচ্চাটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাড়ি পৌঁছে শেঠ তার স্ত্রীকে সমস্ত কথা বললেন। শেঠের স্ত্রী বাচ্চাটিকে দেখে খুব খুশি হলেন এবং তাদের আনন্দের সীমা রইল না। শেঠ ও তার স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে রব, আপনার লাখ লাখ শুকরিয়া। আমরা এই বাচ্চাটিকে আমাদের ছেলের মতোই লালন পালন করব এবং তাকে খুব বেশি ভালোবাসব। বাচ্চাটি এখন শেঠের বাড়িতে থাকতে লাগল এবং সময় কাটতে লাগল। শেঠ ও তার স্ত্রী তার নাম রাখলেন জাফর। ধীরে ধীরে 14 বছর কেটে গেল। জাফর খুব বুদ্ধিমান ও বিচক্ষণ ছেলে হয়ে উঠল। একদিন জাফর তার ওস্তাদের সাথে পড়ছিলেন। ওস্তাদ তাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন এবং জাফর সাথে সাথে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন। ওস্তাদ এটি দেখে অবাক হয়ে বললেন, জাফর, তুমি খুব বুদ্ধিমান ও বিচক্ষণ, তুমি ভবিষ্যতে একজন বড় মানুষ হবে। ওস্তাদের কথা শুনে শেঠ ও তার স্ত্রীও খুব খুশি হলেন। তারা মন থেকে দোয়া করলেন যে জাফরের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ঠিক তখনই সেখান দিয়ে সেই বাদশা যাচ্ছিলেন, যিনি কোনো জরুরি কাজে যাচ্ছিলেন। যখন বাদশার নজর জাফরের ওপর পড়ল তখন তিনি থেমে গেলেন। বাদশা জাফরকে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথায় থাকো এবং তোমার বাবার নাম কি? জাফর আদবের সাথে জবাব দিলেন, আমি শেঠ আব্দুল কাদিরের ছেলে এবং এই শহরেই থাকি। এই শুনে বাদশা সেখান থেকে তার গ্রামের দিকে রওনা হলেন। ফেরার পথে বাদশা সরাসরি শেঠ আব্দুল কাদিরের বাড়িতে পৌঁছালেন এবং বললেন, এই যে আপনার ছেলে, খুব চালাক এবং বুদ্ধিমান মনে হয়, সে বড় বিচক্ষণ বলে মনে হচ্ছে। শেঠ আব্দুল কাদির বাদশার কথা শুনে বিনয়ের সাথে জবাব দিলেন, বাদশা সালামত, এ আমার সত্যিকারের ছেলে নয়, আমি তো শুধু এর লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে ছেলের থেকেও বেশি। বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে এই ছেলেটি আপনি কোথায় এবং কিভাবে পেলেন? শেঠ বাদশাকে পুরো গল্প শোনালেন। একদিন নদীতে ভেসে আসা একটি সিন্দুক পেলাম। যখন আমি এটি খুললাম তখন এর মধ্যে এই বাচ্চাটি ছিল। এই শুনে বাদশা অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে বুঝতে পারলেন যে এই সেই বাচ্চা যাকে তিনি 14 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। বাদশা এবং শেঠ আব্দুল কাদির এই কথা বলছিলেন, এমন সময় জাফর সেখানে এলেন। বাদশা জাফরকে দেখে বললেন, আচ্ছা, আমাকে একটি জরুরি কাজে যেতে হবে, কিন্তু একটি ছোট কাজ তোমার হাতে করাতে চাই। এটি একটি চিঠি যা তোমাকে মল্লিকার কাছে পৌঁছে দিতে হবে। বিনিময়ে তোমাকে 500 সোনার মুদ্রা দেব। জাফর আদবের সাথে বললেন, বাদশা সালামত, এটা আমার কর্তব্য, আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব। বাদশা চিঠি লিখে তাতে নিজের মোহর লাগিয়ে দিলেন। জাফর চিঠি নিয়ে মহলের দিকে রওনা হলেন। রাস্তায় তাকে একটি ঘন জঙ্গল পার হতে হল। তখনই জাফর রাস্তা হারিয়ে ফেললেন এবং পথ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। তিনি রাত কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন। হঠাৎ তার নজর একটি কুঁড়েঘরের উপর পড়ল। জাফর ভাবলেন, চলো রাতটা এখানেই কাটিয়ে দিই। এই ভেবে তিনি ঘোড়া থেকে নামলেন এবং কুঁড়েঘরের ভেতরে গেলেন। কুঁড়েঘরের ভেতরে তিনি এক বৃদ্ধাকে খাবার তৈরি করতে দেখলেন। বৃদ্ধা জাফরকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছ এবং অনুমতি ছাড়া ভেতরে এলে কেন?
জাফর বিনয়ের সাথে জবাব দিলেন, মাজি, আমি বাদশাহর মহলে যাচ্ছি, যাতে বাদশার চিঠি মল্লিকার কাছে পৌঁছে দিতে পারি। কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি, তাই রাত কাটানোর জন্য আপনার কাছে এসেছি। বৃদ্ধার জাফারের অবস্থার উপর দয়া হল, কিন্তু তিনি চিন্তিত হয়ে বললেন, বেটা, এখানে থাকা নিরাপদ নয়। এই জায়গাটা বিপজ্জনক ডাকাতদের আড্ডা। তারা যে কোনো সময় আসতে পারে, এবং যদি তোমাকে এখানে দেখে ফেলে তবে তারা তোমাকে মেরে ফেলবে। জাফার অসহায়ভাবে বললেন, মাজি, কিন্তু এত রাতে আমি কোথায় যাব? রাস্তাও জানি না, আর যদি জঙ্গলে যাই তবে বন্যপ্রাণী আমাকে মেরে ফেলবে। বৃদ্ধা বললেন, ঠিক আছে, তুমি কুঁড়েঘরের এক কোণে গিয়ে শুয়ে পড়ো এবং চুপচাপ থাকো। জাফার হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং কোণে গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর ডাকাতরা কুঁয়ে ঘরে ফিরে এলো। তারা কোণে একজন অপরিচিত লোককে শুয়ে থাকতে দেখে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, এ কে এবং এখানে কি করছে? বৃদ্ধা জবাব দিলেন, এর নাম জাফার। এ খুব ভালো এবং ভদ্র ছিলে। এ বাদশাহর মহলে যাচ্ছে, তাই এখানে রাত কাটানোর জন্য থেমেছে। ডাকাতদের সন্দেহ হল, কারণ তারা বাদশার চালাকি সম্পর্কে জানত। তারা সাথে সাথে জাফরের পকেট থেকে চিঠি বের করে পড়তে শুরু করল। বৃদ্ধা কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, চিঠিতে কি লেখা আছে? এক ডাকাত জবাব দিল, চিঠিতে লেখা আছে যে এই ছেলেটি তোমার কাছে পৌঁছানোর সাথে সাথেই যেন তাকে মেরে কোথাও দূরে ফেলে দেওয়া হয়। এই কাজটি বাদশাহর মহলে ফিরে আসার আগেই হয়ে যাওয়া উচিত। বৃদ্ধা যখন এই কথা শুনলেন তখন বললেন যে বাদশাহ সত্যিই বড় বিশ্বাসঘাতক এবং স্বার্থপর। যার হাতে চিঠি পাঠানো হচ্ছে তাকেই এই নিষ্পাপ শিশুটিকে মারতে চায়। এই শুনে বৃদ্ধা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই নির্দোষ ছেলেটিকে যে কোনো মূল্যে বাঁচাবেন। তিনি ডাকাতদের বললেন যে চিঠিটি বদলে দিতে। ডাকাতরা সাথে সাথে একটি নতুন চিঠি লিখে জাফারের পকেটে রেখে দিল এবং তারপর সেখান থেকে চলে গেল। সকাল হওয়ার পর জাফার উঠলেন, বৃদ্ধাকে ধন্যবাদ জানালেন এবং দোয়া নিয়ে সেখান থেকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি বাদশাহর মহলে পৌঁছালেন এবং চিঠিটি মল্লিকাকে দিয়ে দিলেন। মল্লিকা চিঠিটি পড়লেন, যাতে লেখা ছিল যে এই ছেলেটি অত্যন্ত সৎ, চালাক এবং বিচক্ষণ, এবং শাহজাদি রৌশন আরার সাথে বিয়ে দেওয়ার জন্য সেরা পছন্দ। তাই বাদশাহর আসার আগেই তার নিকাহ যেন শাহজাদির সাথে করানো হয়। মল্লিকা ভাবলেন যে বাদশাহ কিভাবে কোনো অপরিচিত ব্যক্তির সাথে রৌশন আরার বিয়ে দিতে পারেন। কিন্তু এরপর তিনি চিঠিতে বাদশার মোহর দেখলেন, যা প্রমাণ করল যে এই ছেলেটি সত্য বলছে। এটাই ভেবে মল্লিকা শাহজাদির নিকাহ জাফারের সাথে করিয়ে দিলেন। কয়েকদিন পর যখন বাদশাহ তার মহলে ফিরে এলেন তখন তিনি জানতে পারলেন যে তার মেয়ের নিকাহ সেই ছেলের সাথে হয়ে গেছে যাকে তিনি মারতে চেয়েছিলেন। এই শুনে বাদশার আগে ফেটে পড়লেন এবং মল্লিকাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কেন করলে? মল্লিকা বললেন, বাদশাহ সালামাত, আপনি চিঠিতে যেমন লিখেছিলেন আমি ঠিক তেমনই করেছি। বাদশাহ রেগে গিয়ে মল্লিকাকে চিঠিটি দেখাতে বললেন। যখন মল্লিকা চিঠিটি নিয়ে এলেন এবং বাদশাহ তা পড়লেন তখন এতে অন্য কিছু লেখা ছিল। এটা দেখে বাদশাহ রেগে গিয়ে সৈন্যদের বললেন, যাও আর এক্ষুনি জাফারকে ধরে নিয়ে এসো। সৈন্যরা সাথে সাথে রওনা হল। জাফরকে ধরে বাদশার কাছে নিয়ে এলো। বাদশার আগে এসে জাফরকে বললেন, তুমি ধোঁকা দিয়ে আমার মেয়ের সাথে নিকাহ তো করে নিয়েছ, কিন্তু আমি তোমাকে কোনো অবস্থাতেই আমার জামাই হিসেবে মেনে নেব না। তুমি একজন কৃষকের ছেলে, আর আমরা বাদশাহ। জাফর বাদশার কথা শুনে বললেন, বাদশাহ সালামাত, আমি আপনার সাথে কোনো প্রকার বিশ্বাসঘাতকতা বা ধোঁকা দিইনি। এরই মধ্যে শাহজাদি রাউশানারা খবর পেলেন এবং দৌড়ে তার স্বামী জাফরের কাছে পৌঁছালেন। গিয়ে দেখেন যে জাফরকে সৈন্যরা ধরে রেখেছে। বাদশাহ জাফরের কথা শুনে বললেন, তুমি আমাকে বোকা বানাতে চাও, কিন্তু আমি তোমাকে কখনো আমার জামাই হিসেবে মানব না এবং তোমার মাথা আলাদা করে দেব। এই শুনে শাহজাদি রাউশানারা সাথে সাথে এগিয়ে এলেন এবং বললেন, আব্বা হুজুর, আগে আমার মাথা আলাদা করতে হবে, তারপরে আপনি আমার স্বামীর কিছু ক্ষতি করতে পারবেন। উভয়ের কথা চলছিল, এমন সময় একজন গোলাম এলো এবং বাদশাকে বলল, মহারাজ, বাইরে একজন ফকির দরবেশ এসেছেন এবং তিনি এখনই আপনার সাথে দেখা করতে চান। বাদশাহ ফকিরকে ভেতরে আসার আদেশ দিলেন। ফকির দরবেশ ভেতরে এলেন। বাদশাহ উঠে ফকিরকে সালাম করলেন এবং তার আসার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। ফকির দরবেশ বললেন, বাদশাহ সালামাত, মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি। বাদশাহ জবাব দিলেন, না বাবা, আমি আপনাকে চিনতে পারিনি। ফকির দরবেশ মুচকি হেসে বললেন, বাদশাহ সালামাত, আমি সেই ব্যক্তি যার সাথে আপনার 14 বছর আগে দেখা হয়েছিল,
যখন আপনি ভাগ্যের লেখা মুছে ফেলার কথা বলেছিলেন। ফকির এই কথা বলার সাথে সাথেই বাদশাহ থমকে গেলেন এবং সমস্ত পুরানো কথা তার মনে পড়ে গেল। ফকির দরবেশ মুচকি হেসে বললেন, তো কি বাদশাহ সালামত, ভাগ্যের লেখা মুছে ফেলতে পেরেছেন আপনি? বাদশাহ চোখ নামিয়ে বললেন, না বাবাজি, আমি ভাগ্যের কাছে হেলে গেছি। ফকির দরবেশ বললেন, তকদিরের সামনে কেউ জিততে পারে না, তাই এখন আপনি এই কৃষকের ছেলেকে আপনার জামাই হিসেবে মেনে নিন এবং আপনার সালতানাতের সিংহাসন তাকে সঁপে দিন। বাদশাহ বললেন, বাবাজি, যেমন আপনি বলেছেন তেমনই হবে। ফকির দরবেশ শাহজাদি রাউসানারা এবং জাফরকে পুরো গল্প শোনালেন এবং বাদশাকে বুঝিয়ে সেখান থেকে রওনা হলেন। বাদশাহ জাফরের কাছে ক্ষমা চাইলেন এবং নিজের সালতানাত তাকে সঁপে দিয়ে ফকির দরবেশের সাথে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন। এরপর গোলাম কৃষকের ছেলে জাফর বাদশাহ হলেন এবং তার মা বাবাকেও মহলে ডেকে নিলেন। এভাবে সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।